ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কিচেন। আবারও আমি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য। রসগোল্লা খেতে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া খুব মুশকিল। আর এখন যেহেতু আমের সিজন, তাই আজকে আমি আপনাদের ম্যাঙ্গো রসগোল্লা বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আর ম্যাঙ্গো রসগোল্লা আমি কিভাবে বানাবো সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। ম্যাঙ্গো রসগোল্লা বানানোর জন্য আমি নিয়েছি 2 লিটার দুধ, যেটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধ ফুটে উঠেছে, এবার দুধ থেকে আমরা ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য এখানে আমি ভিনিগার ইউজ করেছি। আপনাদের যদি ভিনিগার না থাকে আপনারা লেবুর রস বা ছানা কাটানোর পাউডারও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ ভিনিগার দিয়েছি। ছানা আমাদের কাটানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি ছানা থেকে জলটা ছেঁকে নেব। একটা ছাঁকনিতে আমি সাদা কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নিলাম। এবার চিপে চিপে আমি জলটা ঝরিয়ে নেব, তবে সমস্ত জল আমি ঝরাবো না, নাহলে ছানাটা একদম শুকনো হয়ে যাবে। এবার ঠান্ডা জলে আমি ছানাটা ধুয়ে নিলাম। ঠান্ডা জলে ছানা ধোয়ার পর আমি আরেকবার সমস্ত জলটা চিপে চিপে একটু বার করে দেব। এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। চিনির রস বানানোর জন্য আমি এখানে দিলাম 2 কাপ চিনি আর 5 কাপ জল। আর কয়েকটা ছোট এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। মিষ্টির রস ফুটতে থাকুক। এবার আমরা একটা পাত্রে ছানা ঢেলে নিলাম। এবার আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। একটু টাইম নিয়ে ছানাটা ভালোভাবে মাখতে হবে। যত ভালো মাখা হবে রসগোল্লাও তত নরম হবে। হাতের তালু দিয়ে ভালো করে ছানা মেখে নেব। ছানা মাখা হয়ে গেলে আমরা অল্প অল্প করে ম্যাঙ্গো পাল্প দিয়ে ভালো করে আরো একবার মেখে নেব। আমি 1 চামচ ম্যাঙ্গো পাল্প দিয়েছিলাম, আবারও 1 চামচ ম্যাঙ্গো পাল্প আমি দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই মিষ্টি আম নেবেন, আম যেন টক না হয়। আবারও সবকিছু দেওয়ার পর ভালো করে আমি ছানাটা মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছানার রংটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1 চামচ ময়দা দিয়ে আমি আরো একবার ছানাটা মেখে নেব। ছানা আমাদের মাখা হয়ে গেছে। এবার আমি ছানাটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চিনির রস আমাদের ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ম্যাঙ্গো পাল্প। ম্যাঙ্গো পাল্প দেওয়ার পর আমি রসটা ভালোভাবে নেড়ে নেব। কালার আরো ভালো করার জন্য আর ফ্লেভারের জন্য আমি আরো কিছুটা ম্যাঙ্গো পাল্প অ্যাড করছি। রস ফুটে উঠলে আপনারা দেখতে পাবেন যে রসের মধ্যে এরকম ফেনা ফেনা উঠে যাবে। সেই ফেনা ফেনাগুলো আপনারা এইভাবে হাতায় করে তুলে ফেলে দেবেন, আমি যেভাবে ফেলে দিচ্ছি। তাহলে রসটা একটু পরিষ্কার হয়ে যাবে দেখতে। রস আমাদের ফুটতে শুরু করেছে। মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ছানাটা ছোট ছোট করে রসগোল্লার আকারে পাকিয়ে নিচ্ছি। এরকম ভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ছোট ছোট করে রসগোল্লার আকারে গড়ে নেবেন। সমস্ত ছানাগুলোকে আমি এইভাবে গোল গোল করে নিয়েছি। এবার আমি এগুলোকে একে একে রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত ছানার বলগুলো দেওয়ার পর ফুটতে শুরু করলে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য।
10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খোলার পর আমি আরো 10 মিনিট ফুটিয়ে নেব। দশ মিনিট ফোটানোর পর মিষ্টির রস ঘন হয়ে গেছে আর রসগোল্লাও তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেন নিভিয়ে দিলাম। ম্যাঙ্গো রসগোল্লা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।